আমাদের আইএলটিএস কোর্সটির দুইটা অংশ রয়েছে, একটি হচ্ছে ভিডিও রেকর্ডেড ক্লাস আর একটি হচ্ছে লাইভ ক্লাস। ভিডিও রেকর্ডেড ক্লাসটা ক্যামব্রিজ আইএলটিএস এর যে 8 নাম্বার বই আছে সেখান থেকে টেস্ট গুলো সলভ করে ভিডিও আকারে ক্লাস ধারণ করে আমরা একটা নির্দিষ্ট গুগল ড্রাইভে আপলোড করে থাকি, এবং এই ক্লাসগুলো প্রতি রবি মঙ্গল বৃহস্পতিবার আপলোড করা হয়। বিগত কিছুদিন যাবত ক্লাসগুলো আপলোড করা হচ্ছে না, বাট অবশ্যই নেক্সট রবিবার থেকে ক্লাস আপলোড হবে। আর এখানে অলরেডি অনেকগুলো ক্লাস, মানে আগের যে ক্লাসগুলো সেগুলো ধারাবাহিকভাবে আপলোড করা আছে। অবশ্যই সিরিয়াল নাম্বার 1 নাম্বার ক্লাস থেকে দেখা শুরু করে ধারাবাহিকভাবে দেখতে থাকবেন। আর আরেকটা হচ্ছে লাইভ ক্লাস, যেটা হয়ে থাকে শুক্র এবং শনিবার রাত 9টায়। যেমন আজকে 19 তারিখ শনিবার 9টায় লাইভ ক্লাসটা হচ্ছে। এইরকম এই ক্লাসগুলো বেসিক্যালি প্র্যাকটিস বেসড ক্লাস। আমরা এই ক্লাসে আইএলটিএস এর 4টা মডিউল নিয়ে রোটেটিংলি এক একটা মডিউল প্র্যাকটিস করে থাকি। ওকে, তো এটাই বেসিক্যালি আমাদের কোর্সের গাইডলাইন। আর আমাদের যে ডিটেল গাইডলাইন, যেখানে আপনারা কোর্স রিলেটেড সব তথ্য পাবেন, সেই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি চ্যাট সেকশনে। এখানে আপনারা সব তথ্য পেয়ে যাবেন। ভর্তির সময় দেওয়া হয়ে থাকে, বাট অনেকে এটা ওপেন করে দেখেন না। এখানে ক্লাসের লিংক আছে, তারপরে লাইভ ক্লাসের রেকর্ডিং এর লিংক আছে। ও আর এই শুক্র শনিবারের লাইভ ক্লাস রবিবার দিন আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করা হয়, সাথে ক্লাসে যে ম্যাটেরিয়াল গুলো ব্যবহার হয় সেগুলোর লিংকও দিয়ে দেওয়া হয়। আচ্ছা, তারপরে যে রবি মঙ্গল বৃহস্পতিবারের রেকর্ডিং ক্লাসের, মানে ভিডিও রেকর্ডেড ক্লাসের যে লিংক, সেটা আপনারা এই গাইডলাইন্স এর মধ্যে পাবেন। আর তারপরে পিডিএফ বইগুলোর লিংক পাবেন এখানে। ক্যামব্রিজ আইএলটিএস এর 1 নাম্বার থেকে শুরু করে 16 নাম্বার পর্যন্ত বই এখানে আছে। আদার যে ইম্পর্টেন্ট বুক নেসেসারি ফর আইএলটিএস প্রিপারেশন, সেগুলো এখানে আছে। স্পিকিং প্র্যাকটিস ক্লাবের লিংক আছে, আমাদের ফেসবুক গ্রুপের লিংক আছে। যারা এখনো জয়েন করতে পারেন না, এখান থেকে জয়েন করতে পারবেন। আর হচ্ছে সার্টিফিকেট, 3 মাস হয়ে গেলে সার্টিফিকেটের জন্য যে ফর্ম, সেটাও এখান থেকে পারবেন। আমি চ্যাট সেকশনে আমাদের এই গাইডলাইন্স এর লিংকটা দিয়ে দিচ্ছি, যেখান থেকে আপনারা সব তথ্য পাবেন। অবশ্যই সেভ করে রাখুন। এন্ড আমি আজকে একটু সিক, আমার যদি আমার কথাতে যদি একটু সমস্যা হয়ে থাকে, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। ওকে, তো আমরা রিড থিওরি থেকে একটা প্যাসেজ করব। এটা রিডিং এর জন্য, রিডিং প্র্যাকটিসের জন্য এটা একটা মজার এবং হেল্পফুল অ্যাপ, সরি ওয়েবসাইট। এখান থেকে আমরা পড়ে পড়ে কুইজের অ্যান্সারের মাধ্যমে রিডিং এর যে স্কিল সেটা ডেভেলপ করতে পারি। ওকে, সো এরকম একটা প্যাসেজ করব, এখান থেকে আমরা কিছু কোয়েশ্চেনের অ্যান্সার করব আজকে। দেন ভিডিও ক্লাসগুলো, হ্যাঁ দেই তো, ভিডিও ক্লাস দেওয়া হয়, অলরেডি ভিডিও ক্লাস দেওয়া আছে অলমোস্ট 60টার মতো। রেগুলারই দেওয়া হয়, বাট গত সপ্তাহে দেওয়া হয় নাই। ওকে, লেটস স্টার্ট। ক্লাসের সময় আমরা ক্লাসে মনোযোগ দিব। আর যেহেতু রিডিং, আমরা চেষ্টা করব নিজেরাও রিডিং পড়ার জন্য। এখানে নিজেরাও উচ্চারণ করে করে পড়বো, এতে করে আমাদের রিডিং এর যে স্পিড সেটাও বাড়বে, এবং স্পিকিং এর উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন সবকিছুই মোটামুটি হেল্প হবে। ওকে, আর হচ্ছে যে কোনো প্রশ্ন আমরা ইমেল করবো, যে গাইডলাইন্স এর লিংক দিলাম আমি এক্ষুনি চ্যাট সেকশনে। সেখানে ইমেল অ্যাড্রেস আছে info.bsdcbd@gmail.com। আমাদের যে কোনো প্রশ্ন আমরা মেইল করব। ওকে, লেটস স্টার্ট নাও। ওয়েবসাইটের নাম লাস্টে দিয়ে দিব চ্যাট ক্লাস শেষে। আচ্ছা, তো এই যে প্যাসেজটা আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে, এই প্যাসেজের যে হেডিং বা এই প্যাসেজের যে টাইটেল, সেটা হচ্ছে দ্য মিনেসোটা স্টেট ফেয়ার। দ্য মিনেসোটা স্টেট ফেয়ার। আচ্ছা, এখানে একটা ছবি আছে, একটা ছোট্ট বেবি, সে একটা কি খাচ্ছে, কটন ক্যান্ডি মনে হয় সে খাচ্ছে। আচ্ছা, তার মানে একটা মেলা বা ফেয়ার, সেটা হচ্ছে কি, নাম কি, মিনেসোটা স্টেট ফেয়ার। মিনেসোটা স্টেট হচ্ছে আমেরিকার একটা স্টেট। তো এই স্টেটের যে মেলা, সেটা সম্পর্কে আমাদের এই প্যাসেজটা, আমরা এটা টাইটেল দেখে বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন আমরা পড়া শুরু করি। ওকে,
লাস্ট উইকের ক্লাসের লিঙ্ক তো আমি যে গাইডলাইনটা দিলাম ওখানে আছে। আপনারা কি কথা শোনেন না আমার, নাকি আমি বুঝি না আসলে একটা জিনিস, নাকি ক্লাসে দেরি করে জয়েন করেন? আমি চ্যাট সেকশনে একটা লিংক দিয়েছি, এখানে আপনারা রেকর্ডিং ক্লাসের প্রিভিয়াস সব ক্লাস এখানে পাবেন। ক্লাসের ডেট অনুযায়ী ওখানে টাইটেল দেওয়া আছে, খুঁজলেই পেয়ে যাবেন। মানে একদম ফোল্ডার করা আছে, যেমন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এরকম করে আলাদা আলাদা ফোল্ডার করা আছে এবং ডেট দেওয়া আছে। Okay, let's start. Every August, the state of Minnesota holds its state fair. অর্থাৎ প্রতি আগস্ট মাসে, মানে প্রতি বছর, তার মানে এটা কি একটা ইয়ারলি বা একটা অ্যানুয়াল একটা, এটা একটা ফেস্টিভ বা একটা বার্ষিক একটা প্রোগ্রাম, এটা অ্যানুয়াল। এভরি আগস্ট মানে প্রতি বছর আগস্ট মাসে দ্য স্টেট অফ মিনেসোটা, মিনেসোটা যে প্রদেশটা রয়েছে সেটা একটা প্রাদেশিক মেলার আয়োজন করে বা উৎসব অনুষ্ঠিত হয়। The 12-day long festival is a celebration of the state. তাহলে 12-day long festival, এই যে উৎসব, এটার ডিউরেশন কতদিন? 12 দিন। তাহলে 12-ডে লং এই যে ফেস্টিভ্যালটা, যেটা হচ্ছে মিনেসোটা স্টেট ফেয়ার, এটা কত দিনের উৎসব? এটা হচ্ছে 12 দিনের একটা উৎসব। দ্য 12-ডে লং ফেস্টিভ্যাল ইজ এ সেলিব্রেশন অফ দ্য স্টেট। এই 12 দিন দীর্ঘ যে এই উৎসবটা, এটা আহ এই প্রদেশের উদযাপনের একটা উৎসব। It includes agriculture exhibits, carnival rides, interesting food, and varieties of entertainment. It includes agriculture exhibits. Agriculture হচ্ছে কৃষি, মানে কৃষিজ প্রদর্শনী হয় এখানে। এক্সিবিট অর্থ প্রদর্শনী, প্রদর্শনী, যেমন ফটো এক্সিবিশন হয়, তারপরে ক্লোথ এক্সিবিশন হয়, বিভিন্ন মানে প্রদর্শনী আর কি। তো এখানে এগ্রিকালচারের যে বিভিন্ন জিনিসপাতি, কৃষি কাজে ব্যবহৃত টুলস বা আগেকার দিনে মানুষ এই সময় বিভিন্ন জিনিস, আমরা তো যাইনি, আমরা বলতে পারছি না। তো আমরা ধারণা করে নিতে পারছি যে এটা কৃষিজ একটা প্রদর্শনী হয়। কার্নিভাল রাইড, অর্থাৎ কার্নিভাল হচ্ছে কি ফেস্টিভ বা উৎসব, উৎসবে যে রাইড গুলো ব্যবহার হয় বা যেগুলোতে চড়ে সবাই আনন্দ, মানে আনন্দ ভ্রমণের জন্য যে রাইড আছে আর কি। রাইড মানে তো সবাই বুঝি নিশ্চয়ই, পার্কে গেলে যে রাইডে আমরা চড়ি আর কি। এই রাইডের বাংলা কি? আহ রাইডের বাংলা রাইডই মনে হয়। মানে যেখানে উঠে আমরা বিভিন্ন রকমের মানে আনন্দের জন্য যে যান্ত্রিক জিনিসগুলো ব্যবহৃত হয় সেগুলো কার্নিভাল রাইড। পার্কে যেগুলো থাকে আর কি সেগুলো এই মেলাতে আসে। নাগরদোলা, তারপরে ওই যে মেরিগো রাউন্ড, তারপরে অক্টোপাস টক্টোপাস, এগুলো যেগুলো আছে সেই রকম। ইন্টারেস্টিং ফুড, অনেক মজার মজার খাবার থাকে। অ্যান্ড ভ্যারাইটিস অফ এন্টারটেইনমেন্ট, এবং আমোদ প্রমোদের বিশাল সমাহার সেখানে থাকে। তাহলে এখানে একটা ইন্ট্রো দিয়ে দিল যে এই মিনেসোটা স্টেট ফেয়ারটা আসলে কি, যেটা 12 দিনের একটা উৎসব। এটা হচ্ছে মিনেসোটা স্টেটের একটা সেলিব্রেশন, রাইট? তো আমরা বুঝে গেছি যে এখন আমরা কি পড়তে যাচ্ছি বা কি পড়ছি কি সম্পর্কে। তারপর বলছে দ্য অ্যানুয়াল ইভেন্ট ইজ দ্য হাইলাইট অফ দ্য সামার ফর মেনি মিনেসোটানস। তার মানে এই যে অ্যানুয়াল ইভেন্টটা বা এই বার্ষিক উৎসবটা একটা সামারে হয়, অর্থাৎ আগস্ট মাসের নিশ্চয়ই সামার, গ্রীষ্ম। তো এই মিনেসোটান অর্থাৎ মিনেসোটার মানুষদের জন্য, মিনেসোটান মানে হচ্ছে মিনেসোটার প্রবাসী, মিনেসোটার যে বাসিন্দা আর কি, বাসিন্দাদের জন্য এই যে এই অ্যানুয়াল ইভেন্টটা বা এই বার্ষিক অনুষ্ঠানটি একটি হাইলাইটের মতো বা একটা আকর্ষণের বিষয়। Locals even refer to it as the Great Minnesota Get Together. Locals অর্থাৎ ওখানকার স্থানীয়রা এই অনুষ্ঠান বা এই মেলাটাকে কি বলে থাকে? দ্য গ্রেট মিনেসোটা গেট টুগেদার, মিলনী বা গেট টুগেদার বাংলা পুনর্মিলনী বা মিলন উৎসব আর কি। মহৎ, যাই হোক, গ্রেট মিনেসোটা মিলন উৎসব। আচ্ছা, এরপরে ইনডিড
Nearly 2 million people visit the fair every summer. তাহলে কত সংখ্যক মানুষ এখানে ভিজিট করে এই মেলাতে? নিয়ারলি 2 মিলিয়ন পিপল, প্রায় 20 লাখের মতো মানুষ এখানে প্রতি সামারে এই মেলাটাতে ভিজিট করে বা এই মেলাটা দেখতে আসে। Most have been going every year since they were born. বেশিরভাগ মানুষই জন্মগ্রহণ করার সময় থেকেই এই মেলাটায় যায়, অর্থাৎ জন্মের পর থেকেই তারা এই মেলাটায় যেয়ে থাকে। বেশিরভাগ মানুষই জন্মের পর থেকেই এই মেলায় যায়। আচ্ছা, তাহলে মোটামুটি এখানে সব ওয়ার্ডই আমাদের পরিচিত। তারপরে তারপরে প্যারাটা বলছে অ্যান অ্যানুয়াল ইভেন্ট, এই ইভেন্টটার কথাই বলছে এখানে। আচ্ছা, মিনেসোটা হ্যাজ হেল্ড a state fair almost every year since 1859. তাহলে এই যে প্রোগ্রামটা বা কি বলে ফেয়ারটা, মিনেসোটা হ্যাজ হেল্ড a state fair almost every year since 1859, অর্থাৎ মিনেসোটা 1859 সাল থেকে প্রায় সব বছরেই এই প্রাদেশিক মেলার আয়োজন করে থাকে বা হয়ে থাকে। It held an annual territorial fair prior to becoming a state in 1858. তার মানে স্টেট হওয়ার আগে, মিনেসোটা যখন স্টেট হলো তার আগে 1858 সালে তারা একটা আঞ্চলিক মেলার আয়োজন করেছিল। তার মানে কি 1858 সালে মিনেসোটা স্টেট হয়নি, তাহলে নিশ্চয়ই মিনেসোটা 1859 সালে স্টেট হয়েছে, তাই না? কারণ এখানে বলছে ইট হেল্ড অ্যান অ্যানুয়াল টেরিটোরিয়াল ফেয়ার। টেরিটোরিয়াল মানে হচ্ছে আঞ্চলিক, অঞ্চল। হ্যাঁ, টেরিটরি বলে না যে ইটস মাই টেরিটরি, এটা আমার এলাকা বা অঞ্চল। তো এই বার্ষিক আঞ্চলিক একটা মেলার আয়োজন করেছিল প্রায়র টু বিকামিং এ স্টেট ইন 1858। প্রায়র টু অর্থাৎ আগে, স্টেট হওয়ার আগে 1858 সালে। আর তারপরে স্টেট হয়েছে 1859 সালে, এবং তখন থেকে মিনেসোটা হ্যাজ হেল্ড আ স্টেট ফেয়ার অলমোস্ট এভরি ইয়ার সিন্স 1859। তাহলে মেইনলি এই মেলাটা শুরু হয়েছে কত থেকে? মেইনলি শুরু হয়েছে 1858 থেকে। আর তারপরে যখন এটা স্টেটে পরিণত হয়েছে মিনেসোটা, তখন থেকে এটা হয়ে গেছে কি স্টেট ফেয়ার। আচ্ছা, since then only wars have prevented the event from happening. Since then, তখন থেকে only wars have prevented the event from happening. শুধুমাত্র যুদ্ধই এই মেলাটা হওয়া থেকে মানে বিরত রেখেছে, বা যুদ্ধের কারণে এই মেলাটা হয়নি আর কি। তাছাড়া প্রত্যেক বছর এই মেলা হয়েছে। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? আমি স্ক্রিন তো শেয়ার করেছি, আই থিঙ্ক স্ক্রিন দেখা যাওয়ার কথা। আমার এতক্ষণ কোনো মেসেজই আসে নাই। Hopefully, আচ্ছা, এতক্ষণ কোনো মেসেজ আমি পাই নাই, সবাই বলছে স্ক্রিন দেখা যাচ্ছে না। আহ, আচ্ছা, এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে, আমরা শুনেছি, নিশ্চয়ই শুনতে পেলেও সমস্যা নেই। তারপর আমরা প্রথম থেকে আরেকবার একটু পড়ে আসি চট করে। Every August, the state of Minnesota holds its state fair. The 12-day long festival is a celebration of the state. It includes agriculture exhibits, carnival rides, interesting food, and varieties of entertainment. The annual event is the highlight of the summer for many Minnesotans. মিনেসোটান অর্থ কি? মিনেসোটান অর্থ হচ্ছে মিনেসোটা প্রদেশের বাসিন্দা। Locals even refer to it as the Great Minnesota Get Together. Indeed, nearly 2 million people visit the fair every summer. Most have been going every year since they were born. এমডি দেলোয়ার হোসেন আব্দুর রহিম, স্ক্রিন এখন দেখা যাচ্ছে সবাই বলছে। ডিউ টু
ওকে, তারপরে an annual event. Minnesota has held a state fair almost every year since 1859. 1859 সাল থেকে এই মিনেসোটা এই স্টেট ফেয়ারটা প্রায় প্রত্যেক বছরই করে আসছে। It held an annual territorial fair prior to becoming a state in 1858. আহ, এরা একটা অ্যানুয়াল টেরিটোরিয়াল ফেয়ার করেছিল, যেটা হচ্ছে বার্ষিক বা আঞ্চলিক মেলা, যেটা হয়েছিল 1858 সালে স্টেট হওয়ার পূর্বে। Since then, only wars have prevented the event from happening. তখন থেকে শুধুমাত্র যুদ্ধ ছাড়া এই এই মেলাটা কখনোই থেমে থাকেনি বা হয়নি, এমন মানে মেলাটা আয়োজন করা হয়নি এরকম কোনো নির্দেশনা পাওয়া যায়নি। আচ্ছা, তারপরে আমরা আবার পড়ি। তারপরে the Minnesota State Fair did not happen in 1861 and 1862 because of the Civil War. এই মেলাটা 1861 এবং 62 সালে হয়নি সিভিল ওয়ারের কারণে, বা ওই সময় আমেরিকাতে যে গৃহযুদ্ধ হচ্ছিল সেটার কারণে। In 1893, the event was cancelled due to the Spanish-American War. 1893 সালে স্প্যানিশ আমেরিকান ওয়ারের কারণে এই মেলাটা ক্যান্সেল করা হয়েছিল। It was also not held in 1945 and 1946 because of the World War II. দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1945 এবং 46 সালেও এই মেলাটা হয় নাই। তাহলে এখানে কোন কোন সালে হয়নি? 61, 62, 93, 1861, 62, 93 এবং 1945, 46 সালে হয়নি। মোট 1, 2, 3, 4, 5টা সালে এই মেলাটা হয়নি। তাছাড়া প্রত্যেক বছর 1859 সাল থেকে এই মেলাটা হয়ে আসছে। আচ্ছা, তারপরে in 1885, 1885 সালে the state fair was held for the first time at its current home. অর্থাৎ বর্তমানে এই মেলাটা প্রত্যেক বছর যেখানে হয়, মানে এই মেলার ভেন্যু যেটা, যে এখানেই হয়, থাকে না কিছু কিছু যেমন ঢাকার বাণিজ্য মেলা যে জায়গায় হয় প্রত্যেক বছর, তো সেখানেই হয়। সেরকম এই মেলাটা যেখানে হয়ে থাকে, প্রথম এটা শুরু হয়েছিল 1885 সালে। অর্থাৎ 1885 সালে প্রথম এই মেলাটা তার নিজস্ব জায়গায় বা যেখানে প্রত্যেক বছর হয়ে থাকে সেখানে হওয়া শুরু হয়েছিল। তার আগে নিশ্চয়ই বিভিন্ন জায়গায় বড় বড় প্লেসে হয়ে থাকতো, কিন্তু 1885 সাল থেকে এটা নির্দিষ্ট একটা জায়গায় হতে থাকে। First at its current home. That home is a 320-acre stretch of land near St. Paul. এই হোম বা এই মেলার যে জায়গা সেটা হচ্ছে 320 একরের একটা বিস্তৃত ভূমি। সেটা কোথায়? সেন্ট পলের কাছে। সেন্ট পলটা কি? সেন্ট পল হচ্ছে, সেন্ট পল ইজ দ্য ক্যাপিটাল অফ মিনেসোটা। সেন্ট পল হচ্ছে মিনেসোটা প্রদেশের রাজধানী। তাহলে এই মেলাটা কোথায় হয়? সেন্ট পলের কাছে একটা জায়গা, যেই জায়গাটার আয়তন হচ্ছে 320 একর। আচ্ছা, তারপর সো দিস লোকেশন মেক্স সেন্স, অর্থাৎ যেহেতু এটা ক্যাপিটালের পাশে, সো এটা এই লোকেশনটা যুক্তিযুক্ত আর কি। মোস্ট স্টেট হোল্ড দেয়ার স্টেট ফেয়ার্স ইন দেয়ার ক্যাপিটাল সিটি। বেশিরভাগ প্রদেশেই তাদের যে স্টেট ফেয়ার রয়েছে সেটা তাদের রাজধানীতেই করে থাকে। ইন মিনেসোটা স্টেট ফেয়ার গ্রাউন্ডস আর পার্মানেন্ট। মিনেসোটা মেলার যে জায়গা সেটা নির্দিষ্ট বা পার্মানেন্ট, সবসময় ওইখানেই হয়। even though the fair itself is short lived, যদিও বা এই মেলাটার সাহিত্যকাল খুবই অল্প, তো তারপরেও এটা সবসময় একটা নির্দিষ্ট জায়গাতেই হয়ে থাকে। when the fair is not going on, যখন মেলাটা হয় না, অর্থাৎ মাত্র তো অগস্টের 12টা দিন হয়ে থাকে এই মেলা, বাদ বাকি পুরো বছর তখন কি হয়?
Other events will use the buildings on the fairground. অন্যান্য অনুষ্ঠান হয়ে থাকে এই যে 320 একরের যে জায়গার উপর যে বিল্ডিং গুলো আছে সেখানে অন্যান্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা ইভেন্ট হয়ে থাকে। However, the fair is easily the biggest event on the grounds. যাই হোক, সেই জায়গায় বা সেই নির্দিষ্ট জায়গাটায় এই মেলাটা সবচেয়ে বড় একটা ইভেন্ট বা সবচেয়ে বড় অনুষ্ঠান। আচ্ছা, তারপরে such sights, such sounds, such stage, অর্থাৎ কি সুন্দর দৃশ্য, কি সুন্দর মানে শব্দ এবং কি সুন্দর স্বাদ। অর্থাৎ মেলাতে নিশ্চয়ই দর্শনীয় অনেক জিনিস থাকে, অনেক মজার মজার আওয়াজ আসতে থাকে বিভিন্ন ধরনের, আর খাবার থাকে অনেক মজার মজার। তো সেটাই এখানে বলবে। মিনেসোটা ওয়াজ আ ফার্ম স্টেট ফর মোস্ট অফ ইটস হিস্ট্রি। ফার্ম স্টেট বলতে এখানে বোঝাচ্ছে যে যে স্টেটটা এগ্রিকালচার প্রধান ছিল আর কি, কৃষি প্রধান আর কি। তো মিনেসোটা ওয়াজ আ ফার্ম স্টেট ফর মোস্ট অফ ইটস হিস্ট্রি। The state fair of old would showcase farm animals, farm tools, and farm techniques. এই স্টেট ফেয়ারে আগের দিনের যারা পড়তো তারা সাধারণত কি দেখাতো? ফার্মের যে পশু পাখি সেগুলো, ফার্মে ব্যবহৃত যন্ত্রপাতি এবং ফার্মিং করার বিভিন্ন উপায় বা কৌশল। Nowadays, though most visitors are not farmers, বর্তমানে বেশিরভাগ ভিজিটররাই তারা কি ফার্মার না, তারা কৃষিকাজ করে না। The fair still has agricultural buildings and animals. কিন্তু এই মেলাতে এখনো কৃষির মানে কৃষিজাত দ্রব্য দেখানোর জন্য বিল্ডিং আছে এবং এই পশু পাখি বা মানে কৃষির জন্য প্রয়োজনীয় যে প্রাণী সেগুলো আছে। But most people just glance at them. Glance মানে কি? দৃষ্টি দেয়, জাস্ট এক পলক দেখে। আর বেশিরভাগ মানুষই সেগুলো জাস্ট একটু এক ঝলক দেখে নেয়। For most visitors, the real focus is food. রিয়েল ফোকাসটা কি? খাবার। বেশিরভাগ ভিজিটরের জন্যই প্রধান আকর্ষণ হচ্ছে খাবার বা ফুড। রিয়াজুল হক, কিছু যখন আসবে না কাইন্ডলি একটু করবেন, জুম অ্যাপটি ইনস্টল করবেন। মাজিদুর রহমান, ইংরেজির গঠন প্রক্রিয়া তো আমাদের এখানে শেখানো হবে না, এটা আইএলটিএস এর কোর্স। আইএলটিএস এর কোর্সে তো গঠন প্রক্রিয়া শেখানো হয় না। বেসিক তো আইএলটিএস এর কোর্সে বেসিক হয় না। আচ্ছা, তারপরে আহ কোথায় পড়ছিলাম? ফোকাস, দ্য রিয়েল ফোকাস ইজ ফুড। তাহলে প্রধান আকর্ষণ কি? ফুড। আচ্ছা, তারপরে দ্য মিনেসোটা স্টেট ফেয়ার ইজ নাও নোন মোস্টলি ফর স্ট্রেঞ্জ ফুড। তাহলে মিনেসোটা ফেয়ারটা কি কারণে বিশেষভাবে পরিচিত? স্ট্রেঞ্জ ফুডের কারণে বা অদ্ভুত ধরনের খাবারের কারণে পরিচিত। নিয়ারলি এভরিথিং ইজ ফ্রাইড। বেশিরভাগ জিনিসই এখানে ভাজা। and nearly everything is served on a stick. এবং বেশিরভাগ জিনিসই কাঠিতে করে সার্ভ করা হয়। মানে ওই যে স্টিকে যেমন আমরা কি খাই যেন একটা থাকে, স্পাইরাল পটেটো নাকি যেন, ওই স্টিকে করে দেয়। তো এই বেশিরভাগ খাবারই এখানে ভাজা এবং সবকিছুই স্টিকে করে সার্ভ করা হয় বা কাঠিতে করে সার্ভ করা হয়। There are foods people get every year. কিছু কিছু খাবার আছে যেগুলো মানুষ প্রতি বছরই পায়, যেমন কর্ন ডগস, চিজ কার্ডস এন্ড মিনি ডোনাট। এই যে কর্ন ডগ, চিজ কার্ড এবং মিনি ডোনাট, এটা প্রতি বছর পাওয়া যায়। এন্ড লেটস নট ফরগেট কটন ক্যান্ডি। এবং অবশ্যই কটন ক্যান্ডি, কটন ক্যান্ডি থাকেই, সবসময় থাকে। বাট দেয়ার আর অলসো নিউ ফুডস ইচ ইয়ার। কিন্তু প্রত্যেক বছরই নতুন নতুন খাবার থাকে। দ্য নিউ ফুডস স্পেশালি টেন্ড টু বি আনহেলদি ফুডস। নতুন খাবারগুলো বেশিরভাগ সময় আনহেলদি হয় বা অস্বাস্থ্যকর হয়। দ্যাট ক্যান বি ক্যারিড থ্রু আউট দ্য ফেয়ার। যেটা মেলা ঘুরে ঘুরে খাওয়া যায়, মেলাতে ঘুরে ঘুরে খাওয়া যায়। রিসেন্ট ফুডস হ্যাভ ইনক্লুডেড স্প্যাগেটি অন আ স্টিক। নতুন যে খাবারগুলো যুক্ত হয়েছে তার মধ্যে আছে স্প্যাগেটি অন এ স্টিক, মানে কাঠির মধ্যে নুডলস বা স্প্যাগেটি। ডিপ ফ্রাইড ক্যান্ডি বার্স
আর হচ্ছে and something called hot dish on a stick. I don't know এগুলো কি, তো যাই হোক hot dish on a stick এবং spaghetti on a stick, হট ডিশ অন স্টিক এবং ডিপ ফ্রাইড ক্যান্ডি বার্স হচ্ছে নতুন বা রিসেন্ট ফুড। এই তিনটা হচ্ছে রিসেন্ট ফুড। আচ্ছা, তারপরে বিসাইড ফুডের পাশাপাশি ভিজিটর্স ক্যান সি আ বাটার কার্ভিং কম্পিটিশন। ভিজিটররা কি দেখতে পারে? বাটার কার্ভিং কম্পিটিশন। বাটার কার্ভিং হচ্ছে বাটার মানে ঠান্ডা জায়গা নিশ্চয়ই, তো ওই ঠান্ডার মধ্যে বাটার তো জমে থাকে, তো বাটারের একটা চাক হয়তো বা থাকে বড়, সেটাকে কেটে কেটে বিভিন্ন ভাস্কর্য বানাতে হয় বা খোদাই করে কেটে কেটে বিভিন্ন জিনিস বানাতে হয়, মূর্তি বা কোন একটা স্ট্রাকচার এরকম। তো এটা কম্পিটিশন হয় ওখানে, বাটার কার্ভিং কম্পিটিশন। আর্ট মেড আউট অফ সিডস, বীজ দিয়ে তৈরি বা ওই যে কি বলে, সিড তো মানে তো জানি কোনো গাছের বীজ, সেই বীজ দিয়ে বানানো বিভিন্ন রকমের শিল্পকলা। অ্যান্ড মোর ট্র্যাডিশনাল ক্রাফট, এবং আরো অনেক কিছু, অনেক আহ ঐতিহ্যবাহী শিল্পকর্ম দেখা যায়। There are several live musical performance each day too. প্রত্যেক দিন লাইভ মিউজিক পারফরমেন্স হয়ে থাকে। And of course, no fair would be complete without rides. এবং অবশ্যই কোনো মেলা রাইড ছাড়া কমপ্লিট হয় না। There is an entire park known as the Midway. মানে এই মিনেসোটা স্টেট ফেয়ারে একটা পার্ক আছে, কমপ্লিট পার্ক, সেটার নাম হচ্ছে মিডওয়ে। এই মিডওয়ে পার্কে কি কি আছে? ইট হ্যাজ ফান হাউসেস আছে, টিল্ট হুইলস, এটা নিশ্চয়ই কোনো রাইডের নাম, ঘুরন্ত টাইপের কিছু, রাইড টাইপের কিছু একটা, অ্যান্ড আদার ফান রাইডস, এবং অন্যান্য মজার রাইড আছে। ইটস প্রবাবলি এ গুড আইডিয়া টু রাইড দেম বিফোর ইটিং হট ডিশ অন আ স্টিক। এখানে লাস্ট একটা সাজেশন দিয়েছে যে ইটস প্রবাবলি এ গুড আইডিয়া, মানে এই যে কোনো রাইডে ওঠার আগে হট ডিশ, ইটস প্রবাবলি এ গুড আইডিয়া টু রাইড দেম বিফোর ইটিং হট ডিশ অন স্টিক, অর্থাৎ এই হট ডিশ খাওয়ার আগেই রাইড গুলোতে ওঠা উচিত। আপনি হট ডিশ খেয়ে যদি রাইডে ওঠেন তাহলে হয়তো বমি হয়ে যেতে পারে বা কিছু একটা, তো সেই জন্য বলেছে ইটস প্রবাবলি আ গুড আইডিয়া টু রাইড দেম বিফোর ইটিং হট ডিশ অন আ স্টিক। ওকে, সো এই হলো আমাদের প্যাসেজটা, মজার একটা প্যাসেজ। এখান থেকে আমরা এখন দেখি কি কি কোয়েশ্চেন আছে। আগেই চাপ পড়ে গেল, আচ্ছা যাই হোক, আমরা পরে দেখছি। আহ এই এ নাম্বারটা তো ভুল করে চাপ পড়ে গেছে, বাট যেটা আসল আনসার সেখানে আমরা পরে আবার দিয়ে দিই। প্রথম প্রশ্নটা এখানে বলছে, দেখেন আপনারা সবাই চ্যাট সেকশনে কাইন্ডলি পার্টিসিপেট করবেন। নাসিমা আক্তার, হ্যাঁ আপনি বলতে পারবেন, চ্যাট সেকশনে লিখবেন। এমডি কামাল, কাইন্ডলি আমি লাস্টে দিয়ে দিব, আমাদের ইমেল গাইডলাইন্স দিয়ে দিব, ওই গাইডলাইন্সে আমাদের ইমেল অ্যাড্রেস আছে, মেইল করবেন। ক্যান নট সি, আচ্ছা আমি আবার স্ক্রিন অফ করে স্ক্রিন শেয়ার করছি, যারা যারা দেখতে পাচ্ছে না হোপফুলি তখন দেখতে পাবে। সোহান, খুবই ভালো, রিডিং করতে পারলে এখন আমরা প্যাসেজের অ্যান্সার গুলো করব। অবশ্যই চ্যাটে পার্টিসিপেট করবেন। ওকে, অ্যাজ ইউজড ইন প্যারাগ্রাফ 2, the word annual most nearly means, প্যারাগ্রাফ 2 তে ব্যবহৃত অ্যানুয়াল শব্দটার অর্থ কি, কোন অর্থটা সবচেয়ে কাছাকাছি? এটা খুবই সহজ, আমরা এটা সবাই পারবো। অপশন আছে কি কি? ফ্রিকুয়েন্ট, ইয়ারলি, লার্জ, পার্মানেন্ট। ফ্রিকুয়েন্ট মানে ঘন ঘন হয় এমন, ইয়ারলি বাৎসরিক, লার্জ অনেক বড়, পার্মানেন্ট একদম ফিক্স। তাহলে অ্যানুয়াল অর্থ আমরা সবাই এটা পারবো আশা করি।
এটা অ্যান্সার দেখি, সবাই দিয়েছেন বি। ওকে, যেহেতু সবাই বি দিয়েছেন আমি বিটা নিচ্ছি, ইয়ারলি। এন্ড আমরা এটা কি বলে সাবমিট করব। লগ আউট হয়ে গেছিল সামহাউ, নো প্রবলেম, আমরা আবার সাবমিটটা করে ফেলি ইয়ারলি। ওকে, তো এটা কারেক্ট হয়েছে, তো হওয়ার কথাই ছিল। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। According to the passage, the Minnesota State Fair moved to its current location in what year? প্যাসেজ অনুযায়ী মিনেসোটা স্টেট ফেয়ার এর বর্তমান লোকেশনে কোন সালে মুভ করেছে? মানে বর্তমান লোকেশনে মেলা হওয়া কত সাল থেকে শুরু হয়েছে? এটা নিশ্চয়ই আমরা সবাই পড়ার সময় পেয়েছিলাম। তো আমরা একটু প্যাসেজ দেখে আসি, প্যাসেজে কোথায় আছে। এই যে, in 1985 the state fair was held for the first time at its current home. কারেন্ট হোম মানে কারেন্ট লোকেশন। 1885 সালে এই স্টেট ফেয়ারটা এর বর্তমান লোকেশনে হওয়া শুরু হয়েছিল, বা প্রথমবার এই 1885 সালে সংগঠিত হয়েছিল। তাহলে আমাদের অ্যান্সারটা এখানে কি হবে? সবাই মোটামুটি একটা অ্যান্সার দিয়েছে। আজকের প্যাসেজটা একটু বেশি ইজি। স্যামসাং 95 বলছেন কেন? ভুলে টাইপ করে ফেলেছেন হয়তো বা। আচ্ছা, সুবিদেব 1859, এই যে দেখেছেন, এখানেও আপনারা ভুল করছেন। এই 1859 কি করে হবে? এটা এখানে বলা হয়েছে, প্রশ্নটা আমরা ভালো করে বুঝবো। আহ নিপা বণিক, কিভাবে অ্যান্সার লিখবো? কিভাবে অ্যান্সার লিখবো লিখেছেন সেখানে লিখবেন। আচ্ছা, তাহলে প্রশ্নটা কি বলেছে যে দ্য মিনেসোটা স্টেট ফেয়ার মুভ টু ইটস কারেন্ট লোকেশন ইন হোয়াট ইয়ার? প্রশ্নটা নিশ্চয় বুঝেছি যে মিনেসোটা স্টেট ফেয়ার তার বর্তমান লোকেশনে কোন বছরে মুভ করে, বা কোন বছরে এই বর্তমান লোকেশন থেকে মেলা শুরু হয়। তাহলে এটা মেলা মেলা শুরু হওয়ার আসল ডেট জানতে চায় না, এখানে জানতে চাওয়া হয়েছে বর্তমান লোকেশনে যে মেলাটা হয় সেই লোকেশন থেকে মেলা স্টার্ট হওয়া কবে থেকে শুরু হচ্ছে। এখানে লেখাই আছে যে ইন 1895 the state fair was held for the first time at its current home. তো আমরা এটা নিব সি, যেহেতু সবাই সি বলেছেন, 1885। ওকে, সাবমিট করি। সবাই মোটামুটি পার্টিসিপেট করছেন, ভেরি গুড। নাহার সুলতানা, এমডি মনিরুজ্জামান, সাফায়েত, আলামিন, তৌফিক, আহ মানস, এমডি তাইম, তাহমিদ, তারপরে আসফিয়া, সাইফুর। ওকে, মনোয়ার, yes you can give your answer there. ওকে, নেক্সটে চলে যাই। The author of this passage is most interested in, এই প্যাসেজের যে অথর বা লেখক রয়েছেন তিনি কোন বিষয়টায় সবচেয়ে বেশি ইন্টারেস্টেড, বা কি নিয়ে তার সবচেয়ে বেশি আকর্ষণ? আচ্ছা, আবার প্রশ্নটা পড়ি। দ্য অথর অফ দিস প্যাসেজ ইজ মোস্ট ইন্টারেস্টেড ইন, এই প্যাসেজের যে লেখক তিনি কোন বিষয়ে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড বা
তার আকর্ষণ কোথায় বেশি? আচ্ছা, অপশন কি কি আছে? ডিসক্রাইবিং দ্য মিনেসোটা স্টেট ফেয়ার টু সামওয়ান হু হ্যাজন্ট বিন টু ইট বিফোর। মিনেসোটা স্টেট ফেয়ার সম্পর্কে এমন কাউকে জানানো যে কখনো সেখানে যায়নি। অপশন বি বলছে আর্গুইং দ্যাট মিনেসোটা ফেয়ার মিনেসোটা স্টেট ফেয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট অফ দ্য ইয়ার। মিনেসোটা স্টেট ফেয়ার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট, এটা এটা সম্পর্কে বলা বা আর্গিউ করা। তারপরে 3 নাম্বার, এক্সপ্লেনিং অল দ্য রিজনস দ্যাট সামওয়ান ইন মিনেসোটা would go to the Minnesota State Fair. Explaining all the reasons that someone in Minnesota would go to the Minnesota State Fair. কোনো একজন মানুষ যে মিনেসোটাতে থাকে সে কেন প্রতি বছর সেই ফেয়ারে যাবে এইটা ব্যাখ্যা করা। তারপরে ডি নাম্বার, প্রুভিং দ্যাট দ্য মিনেসোটা স্টেট ফেয়ার ইজ নট ওয়ার্থ অ্যাটেন্ডিং অর ভিজিটিং। এইটা প্রুফ করা যে মিনেসোটা স্টেট ফেয়ারে যাওয়া বা ভিজিট করা এটা ইজ নট ওয়ার্থ ইট, অর্থাৎ এটা অতটা বেশি গুরুত্বপূর্ণ না, বা এটা যাওয়াটা আর কি অতটা যেরকম বলা হয় তেমন না, বা এটা অতটা বেশি মূল্য রাখে না, অতটাও বেশি ইম্পর্টেন্ট না। তো ডি অপশনটা তো আই থিঙ্ক এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। সাইদ সাদিয়া আহমেদ, আই এম অলসো পার্টিসিপেটিং, ওকে। আচ্ছা, তো এটার দেখি অ্যান্সারটা কি আসে সবার কাছ থেকে। আমরা আবার একটু পড়ি অপশন গুলো, যে অথরের কাছে কেন কোন জিনিসটা সবচেয়ে বেশি ইন্টারেস্টেড, বা উনি কেন এই প্যাসেজটা আসলে লিখেছেন, উদ্দেশ্যটা কি। Describing the Minnesota State Fair to someone who hasn't been to it before. মিনেসোটা স্টেট ফেয়ার সম্পর্কে কাউকে জানানো যে এই মেলাতে কখনোই যায়নি। তো এই মেলাটা সম্পর্কে তো উনি এভাবেই বলেছেন, তাই না? অনেক ইনফরমেশন দিয়েছে। কারণ এই প্যাসেজটা যে জানে না, আমরা যেমন কিছু জানতাম না মিনেসোটা স্টেট ফেয়ার সম্পর্কে, আমরা এখন মিনেসোটা স্টেট ফেয়ার সম্পর্কে অনেক কিছু জানলাম। তার মানে কি, তার উদ্দেশ্য হয়তোবা এই আমাদের মাধ্যমে সফল হয়েছে যে উনি জানাতে পেরেছেন। তারপরে বি নাম্বার, আর্গুইং দ্যাট মিনেসোটা স্টেট ফেয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট অফ দ্য ইয়ার। তো মিনেসোটা, হ্যাঁ, ইম্পর্টেন্ট ইভেন্ট এটা সম্পর্কে উনি বলেছেন। তো কিন্তু সেইটা কি তার ইন্টারেস্ট ছিল? আহ আমার মনে হয় না যে সেটা ইন্টারেস্ট ছিল। আপনাদের কি মনে হয়? দেখি অ্যান্সার দেখবো আমি। কি নাম্বার, এক্সপ্লেনিং অল দ্য রিজনস দ্যাট সামওয়ান ইন মিনেসোটা উড গো টু দ্য মিনেসোটা স্টেট ফেয়ার। কেন মানুষজন মিনেসোটা স্টেট ফেয়ারে যাবে সেটা ব্যাখ্যা করা। কেন যাবে সেটাতে তো তার কোনো আম, সেরকম কিছু আমরা এই প্যাসেজে দেখলাম না। তো আমরা যেটা দেখেছি, আই থিঙ্ক অ্যান্সার সবাই দিচ্ছে এ। তো আমরা এ অপশনটা চুজ করে দেখি হচ্ছে কিনা। না হলে আমরা এখানে কেন হয়নি সেটা কি বলে এক্সপ্লেনেশন দেখতে পারবো। তো সবাই যেহেতু অপশন এ চুজ করেছেন, আমি এটা সাব সিলেক্ট করছি। এক্সকিউজ মি, ওকে। তো এ সাবমিট করি আমরা। হ্যাঁ, এটা কারেক্ট হয়েছে। বিকজ দেখেন, এই প্যাসেজে যা যা বলা হয়েছে এই স্টেট ফেয়ার সম্পর্কে, তা এমন একজন মানুষের জন্য যে কখনো বা যে জানে না কিছু এটা সম্পর্কে। তো নতুন মানুষদেরকে জানানোটাই আসলে এই অথরের উদ্দেশ্য ছিল, বা উনি সবাইকে জানানোতেই বেশি ইন্টারেস্টেড ফিল করেছেন। তো আমাদের এটা কারেক্ট হয়েছে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন, the information in the passage can be used to support all of the following conclusions except for which one? এই প্যাসেজে যে তথ্যগুলো আছে, নিচের অপশনগুলোতে এমন একটা তথ্য আছে যেটা এই প্যাসেজের সাথে যায় না বা প্যাসেজকে সাপোর্ট করে না, বাদ বাকিগুলো সাপোর্ট করে। শুধুমাত্র একটা তথ্য বা একটা অপশন এই উপরের যে প্যাসেজের যে তথ্যগুলো আছে সেগুলোকে সাপোর্ট করে না, সেটা কোনটা? আচ্ছা, দেখি অপশনগুলো পড়ি। দ্য মিনেসোটা স্টেট ফেয়ার ফিচার্স আনইউজুয়াল ফুড ইচ ইয়ার। মিনেসোটা স্টেট ফেয়ার প্রতি বছর আনইউজুয়াল বা আনকমন খাবার নিয়ে আসে বা খাবার প্রদর্শন করে সবাইকে।
এটা কি করে না? হ্যাঁ, দেখি প্যাসেজে আছে কিনা। আমরা পড়েছিলাম এই যে, বাট দেয়ার আর অলসো নিউ ফুডস ইচ ইয়ার। নিউ ফুডস মানে কি? নিউ ফুডস মানে নিশ্চয়ই আনইউজুয়াল ফুড, তাই না? বা যেটা সাধারণ সাধারণ তো প্রতি বছর খাওয়া হয় বা খাওয়ানো হয় সবাইকে, সেই ধরনের ফুড না। নিউ ফুড, আনইউজুয়াল ফুড। তো আই থিঙ্ক এক নাম্বারটা সত্য। এক নাম্বারের যে তথ্যটা সেটা প্যাসেজে আছে। বি নাম্বার দেখি। দ্য মিনেসোটা স্টেট ফেয়ার ইজ দ্য লার্জেস্ট স্টেট ফেয়ার ইন দ্য নেশন। নেশন নেশন মানে কি? আমেরিকান জাতি, আমেরিকান নেশন। মিনেসোটা স্টেট ফেয়ারটা আমেরিকার মধ্যে সবচেয়ে বড় স্টেট ফেয়ার। এখন সবচেয়ে বড় স্টেট ফেয়ার সম্পর্কে সেটা কি বলেছে? এটা মিনেসোটা প্রদেশের মধ্যে সবচেয়ে বড়, কিন্তু পুরো ন্যাশনের মধ্যে সবচেয়ে বড় কিনা সেটা বলা হয়েছে কিনা আমরা একটু দেখি। এভরি অগস্ট স্টেট ফেয়ার অফ মিনেসোটা হোস্ট স্টেট ফেয়ার। আচ্ছা, এই যে এখানে বলতে দেখেন, হাউএভার দ্য ফেয়ার ইজ ইজিলি দ্য বিগেস্ট ইভেন্ট অন দ্য গ্রাউন্ড। এই বিগেস্ট ইভেন্ট মানে যে আমরা ধরে নিব যে এই এটা একদম পুরো আমেরিকার জাতির মধ্যে সবচেয়ে বিগেস্ট। আই ডোন্ট থিঙ্ক এটা সেরকম। কারণ এখানে বলছে যে এটা বিগেস্ট ইভেন্ট অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ ওই যে নির্দিষ্ট যে গ্রাউন্ড বা মিনেসোটার সেন্ট পলে যে গ্রাউন্ডটা এর মধ্যে এই মেলাটা হয়, সেইখানে সবচেয়ে বিগেস্ট হচ্ছে এই ফেয়ারটা। কিন্তু গোটা আমেরিকার মধ্যে কিনা সেটা বলা হয়নি। তো এই বি নাম্বারটা আমাদের মনে হচ্ছে হবে না, মানে বি নাম্বারটা মিথ্যা বা ভুল তথ্য। তারপরে আমরা সি এবং ডিটা পড়ে দেখি, যে সি এবং ডি যদি সত্য হয় তাহলে তো আমরা ধরেই নিব যে বি নাম্বারটা মিথ্যা, বা বি নাম্বারটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে এই তথ্যটা এই প্যাসেজে নাই। সি নাম্বার বলছে দ্য মিনেসোটা স্টেট ফেয়ার ইজ হেল্ড নিয়ার দ্য ক্যাপিটাল অফ মিনেসোটা। হ্যাঁ, এটাও সত্য, তাই না? যে ক্যাপিটাল সেন্ট পলের কাছেই এই ফেয়ারটা হয়ে থাকে। ডি নাম্বার বলছে দ্য মিনেসোটা স্টেট ফেয়ার স্টিল হ্যাজ এগ্রিকালচারাল এক্সিবিটস টুডে। অর্থাৎ এই মিনেসোটা ফেয়ারে এখনো কিছু কিছু কৃষিজ প্রদর্শনী হয়ে থাকে। হ্যাঁ, এটাও আমরা পড়েছি, প্যাসেজে আছে যে এগ্রিকালচার এক্সিবিটস হয়ে থাকে। এটা কোথায় পড়েছি? এই যে, ইট ইনক্লুডস এগ্রিকালচারাল এক্সিবিটস। এটাতে এগ্রিকালচার এক্সিবিটস হয়, এন্ড এখনো হয়। এটাও আমরা পড়েছি নিচে কোথায় যেন, এই যে, দ্য ফেয়ার স্টিল হ্যাজ এগ্রিকালচারাল বিল্ডিংস অ্যান্ড অ্যানিমালস। এখনো আছে, তো স্টিল ইট হ্যাজ। তো এটার এ, ডি আর সি তিনটাই সঠিক, শুধুমাত্র বি নাম্বারটা সঠিক না। কারণ কি? এখানে গোটা ন্যাশনের কথা বলেছে, যে ন্যাশনের মধ্যে ফেয়ারটা সবচেয়ে লার্জ, কিন্তু আসলে তা না। এটা ওই গ্রাউন্ডে, অর্থাৎ ওই সেন্ট পলের মধ্যে বা মিনেসোটা স্টেটের মধ্যে বিগেস্ট, নট ইন দ্য হোল নেশন। তো এটা আমরা বি সিলেক্ট করলাম এন্ড সাবমিট করব। সবার কোশ্চেনের অ্যান্সারটা পড়তে পারছি না এখন আমি, বাট সবাই পার্টিসিপেট করবেন, বিকজ পার্টিসিপেট করলে আপনাদের মানে একটা থাকবে, কি বলে, কম্পিটিটিভ একটা মনোভাব থাকবে। সবাই অবশ্যই পার্টিসিপেট করবেন। তারপরে লাস্টের নেক্সটে চলে যাই, আর দুইটা আছে। Which of the following junk foods is not mentioned in the passage? কোন জাঙ্ক ফুডটা প্যাসেজে মেনশন করা নেই? এটাও খুব সহজ, এটা মনে হয় আমরা সবাই পারবো। মিনি ডোনাটস, কটন ক্যান্ডি, টার্কি লেগস, কর্ন ডগ। মিনি ডোনাটস এর কথা আছে, মনে আছে আমাদের সবারই। কটন ক্যান্ডি ইজ এ মাস্ট, এটাও আছে। কর্ন ডগস এর কথাও আমরা পড়েছি, বাট টার্কি লেগস এর কথা আমরা পড়ি নাই। একটু দেখেই আসি আরেকবার। ফুড, কর্ন ডগস, মিনি ডোনাটস,
আর হচ্ছে কটন ক্যান্ডি, এই তিনটাই আছে। যেটা নাই সেটা হচ্ছে টার্কি লেগ। টার্কি লেগ কি জাঙ্ক ফুড আদৌ? আচ্ছা, তো সি নাম্বারটা আমরা সিলেক্ট করলাম। যেহেতু সবাই এটা পাচ্ছেন, ভেরি গুড পার্টিসিপেশন, আমরা এটা সাবমিট করি। গ্রেট, এটাও আমাদের কারেক্ট হয়েছে। লাস্ট কোয়েশ্চেন অফ দিস প্যাসেজ। বেসড অন দ্য ইনফরমেশন ইন দ্য প্যাসেজ, এই প্যাসেজের তথ্যের উপর ভিত্তি করে দ্য রিডার ক্যান ইনফার দ্যাট হট ডিশ অন আ স্টিক। এই প্যাসেজের উপর ভিত্তি করে রিডার ক্যান ইনফার, রিডার বুঝতে পারে যে হট ডিশ অন এ স্টিক, এই হট ডিশ অন এ স্টিক এটা কি, মানে এটা সম্পর্কে রিডার কি তথ্য পায়। এই প্যাসেজটা পড়ে হট ডিশ অন এ স্টিক সম্পর্কে রিডার কি তথ্য পায় বা কি অনুমান করে যে এই ডিশটা কি করতে পারে। আচ্ছা, পড়ি দেখি অপশন কি কি বলছে। ইজ অ্যান আনহেলদি ফুড, এই হট ডিশ অন এ স্টিক একটা আনহেলদি ফুড। ইজ ফুল অফ ইম্পর্টেন্ট ভাইটামিনে পরিপূর্ণ। ইজ সুইটেবল ফর ভেজিটেরিয়ানস, ভেজিটেরিয়ানদের জন্য যথোপযুক্ত। ইজ কমন ফুড থ্রু আউট দ্য ইউনাইটেড স্টেটস, এটা ইউনাইটেড স্টেটস এর সবার কাছে খুবই কমন একটা ফুড। আচ্ছা, ভিটামিন ভেজিটেরিয়ানরা খেতে পারবে কিনা এগুলো সম্পর্কে কি আমরা কিছু বুঝতে পারছি? আমরা কিছু বুঝতে পারি না। কারণ দেখেন, এই যে হট ডিশ অন স্টিক বললো তো, তারপরে আহ প্রথমেই বলছে যে, দেখেন, দ্য নিউ ফুডস স্পেশালি টেন্ড টু বি আনহেলদি ফুডস দ্যাট ক্যান বি ক্যারিড থ্রু আউট দ্য ফেয়ার। দ্য নিউ ফুড আর আনহেলদি, নতুন যে ফুডগুলো যুক্ত হয়েছে সেগুলো আনহেলদি, আর নতুন যে যুক্ত হয়েছে সেগুলো কি যুক্ত হয়েছে? স্প্যাগেটি অন স্টিক, ডিপ ফ্রাইড ক্যান্ডি বার্স এন্ড হট ডিশ অন স্টিক। তাহলে হট ডিশ অন স্টিক এটা কি নতুন ফুড এবং এটা কি আনহেলদি। তো এটা যদিও বা এটা না পেরেই আমরা বুঝতে পারছি যে এটা হবে আনহেলদি। তো অ্যান্সার ইজ অপশন এ, আমরা সাবমিট করি। হট ডিশ অন a stick is an unhealthy food. ভেরি গুড। তো এখানে সবাই পার্টিসিপেট করেছেন, দেখি কে কে। সুবর্ণা, মাহফুজা, মাহবুব, নাহার, লাভলি আক্তার, দীপা, মার্জিয়া, তানজিল, সুবীর দের, শান্তা, তাহমিদ, সবিতা, ওকে, মঞ্জুরুল, ভেরি গুড। Let me also giving the reading past test. কি বলছেন? মাইমুনা বলছেন, মাইমুনা আপনি কি বলতে চেয়েছেন যে আই হ্যাভ আ কোশ্চেন। আচ্ছা, ইন দ্য আইএলটিএস এক্সাম ডিউরিং রিডিং টেস্ট when I answering this MCQ question is this passage can yes you can see the passage। আর রিডিং পরীক্ষায় শুধুমাত্র যে এমসিকিউ থাকবে এমন না, এখানে অনেক ধরনের কোশ্চেন থাকবে। সেগুলো আমরা নেক্সট বিভিন্ন ক্লাসে আলোচনা করব। তো ওখানে থাকবে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, তারপরে প্যাসেজের প্যারার টাইটেল দেওয়ার একটা কোশ্চেন থাকবে, অর্থাৎ প্রত্যেক প্যারার কি টাইটেল হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে বুঝে বুঝে। এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন থাকবে। তো যেহেতু তিনটা প্যাসেজ থাকবে আর প্রত্যেকটা প্যাসেজে 20 মিনিট করে আপনি সময় পাবেন, অর্থাৎ প্রত্যেকটা প্যাসেজ পড়ে 20 মিনিটের মধ্যে আপনাকে প্যাসেজটা পড়তে হবে, একটা প্যাসেজ, এবং প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিতে হবে। প্রত্যেকটা প্যাসেজ থেকে 12-13টা এরকম করে প্রশ্ন থাকবে, মানে টোটাল 40টা প্রশ্ন, আর সময় হচ্ছে 60 মিনিট। অর্থাৎ প্রত্যেকটা প্যাসেজে আপনি আনুমানিক 20 মিনিট করে সময় দিতে পারবেন। 20 মিনিটের মধ্যে আপনাকে 40টা প্রশ্ন শেষ করতে হবে। সেই জন্য সবচেয়ে জরুরি হচ্ছে আমাদের কি বলে রিডিং পড়া। যেহেতু রিডিং পড়লে, যত বেশি আমরা রিডিং পড়বো
আমাদের স্পিডটা বাড়বে, আমরা বোঝার ক্ষমতা বাড়বে, যে স্পিড রিডিং করে যেন বুঝতে পারি প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা প্যারার অর্থ। স্পিড রিডিংটা খুবই জরুরি। আহ, এবং সেখান থেকে আমাদের আনসার গুলো বের করার জন্য বেশি বেশি করে পড়তে হবে রিডিং। তো আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করব। আমাদের গাইডলাইন্স এর লিঙ্কটা আমি আরেকবার দিয়ে দিচ্ছি চ্যাট সেকশনে। গাইডলাইন্স এর মধ্যে সব তথ্য আছে, সবাই একটা মনোযোগ দিয়ে পড়বেন। আর যে কোনো প্রশ্ন আপনারা এই লিংকের মধ্যে একটা ইমেল অ্যাড্রেস আছে, সেখানে কাইন্ডলি মেইল করবেন। ওয়েবসাইটটার নাম হচ্ছে রিড থিওরি, চ্যাট সেকশনে দিয়ে দিচ্ছি। এই আহ, এই যে নির্দিষ্ট যে প্যাসেজটা আমরা পড়লাম, এটা আপনি পাবেন না। আহ, এটা আপনার শুরু থেকে যখন আপনি শুরু করবেন আলাদা আলাদা প্যাসেজ পাবেন, বাট সব প্যাসেজই মোটামুটি হেল্পফুল। কমল বিশ্বাস, নোটিফিকেশন অন করবেন ফেসবুকে। আপনার গ্রুপে গিয়ে, আমাদের যে আইএলটিএস গ্রুপ, সেখানে গিয়ে যে 3টা বার থাকে, অপশন থাকে, ওইখান থেকে দেখবেন নোটিফিকেশন অন করার অপশন আছে, ওখানে অন করবেন। ওকে, সো আমি সব লিংক দিয়ে দিয়েছি। আর কালকে যখন ক্লাস আপলোড করা হবে সেই সময় আহ এই যে ম্যাটেরিয়াল গুলো ব্যবহৃত হয়েছে সেগুলো সবই আপলোড করা হবে। তো সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। থ্যাংক ইউ ফর ইয়োর ওয়ান্ডারফুল পার্টিসিপেশন টুডে, এন্ড সবাই অনেক ভালো পার্টিসিপেট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। রিমঝিম উইকলি এক্সাম, এটা লিংক আজকে দেওয়া হবে না, নেক্সট উইকে আমরা দিয়ে দিব। ওকে, সো গুড নাইট এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। 3 দিন যে ক্লাস হয় হিমাদ্রিতা নাকি, ওইটাও আমি যে লিংকটা দিয়েছি চ্যাট সেকশনে, একটা গাইডলাইন্স, ওইখানে একটু কষ্ট করে ঢুকেন এবং তারপরে ওইখানে আমাদের সবকিছু আছে। রবি মঙ্গল বৃহস্পতিবার ক্লাসের যে লিংকটা বা ড্রাইভের, গুগল ড্রাইভে, সেটাও সেখানে আছে। এন্ড একটু দেখবেন কষ্ট করে। রাইটিং টেস্টের জন্য জি আছে, আইএলটিএস অনলাইন টেস্ট। নেক্সট কোনো ক্লাসে আমরা দেখিয়ে দিব। ওকে, so good night and assalamu alaikum everyone.